আমার এটা 2500 মুরগি ডিম পাড়াইতে পারে কি, মানে 2500 মুরগির সেট। আমি 3000 বাচ্চা উঠাইছি, কারণ ওই 2-4টা হয়তো কাটে, যার কারণে আগে সব বাদ দিয়ে জানো 2500। দিনে খাদ্য দেই হলো 2 বার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে আসছি মিলন খান ভাইয়ের খামারে। এখানে 3000 মুরগি আছে। এই মুরগিগুলো বিক্রি হবে। আমরা এই মুরগি পালন সম্পর্কে খামারির কাছে শুনবো কতগুলো ভ্যাকসিন পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে এর সম্পর্কে এবং এর জাত সম্পর্কে। তো আপনারা যদি মুরগি কিনতে চান আমাদের ভিডিওটি দেখেন। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, আমরা এখন খামারির কাছে শুনবো এই মুরগি পালন সম্পর্কে এবং এর দাম দর সম্পর্কে। চলুন দর্শক, আমরা এখন খামারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখানে কতগুলো মুরগি লাগাইছেন আপনি? এখানে 3000 মুরগি আছে ভাই। আপনার এই মুরগির জাতগুলো কি? কাজী। এর বয়স কতদিন হচ্ছে? এটা বয়স হচ্ছে আজকে 47 দিন। ভ্যাকসিন কয়টা পরিপূর্ণভাবে দেওয়া আছে? এইখানে ভ্যাকসিন হয়েছে হলো 7টা। তো এই 7টা ভ্যাকসিনে আপনি প্রথম যে ভ্যাকসিনটা দিয়েছেন এটা কি ভ্যাকসিন দিয়েছেন? প্রথম তো বাচ্চা যখন নিয়ে আসছি তখনই আর কি ম্যারেক্স প্লাস হলো আপনার H5 করা ছিল। আর আনার পরে আমি রানীক্ষেত লাইভ করছি, তারপরে আবার গাম্বুরো লাইভ করছি, তারপরে রানীক্ষেত প্লাস গাম্বুরো কিল করছি, আবার রানীক্ষেত লাইভ করছি। সবথেকে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ আপাতত এই বয়সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হচ্ছে আপনার গাম্বুরো। যে মুরগিগুলো পালন করতেছেন, আপনার মুরগিগুলো কি ডিমের জন্য করতেছেন? হ্যাঁ, এটা ডিমের জন্যই করছি। এটা উদ্দেশ্য আমাদের ডিম পাড়াবো ইনশাল্লাহ, এই জন্যই। কারণ আমার ঘর দেখতেই পারতেছেন পুরাটাই আর কি লেয়ারের জন্য প্রযোজ্য। আপনার এই ঘরে টোটাল আপনার কতগুলো মুরগির জন্য ঘর করছেন? এটা আমার এটা 2500 মুরগি ডিম পাড়াইতে পারে কি, মানে 2500 মুরগির সেট। আমি 3000 বাচ্চা উঠাইছি, কারণ ওই 2-4টা হয়তো কাটে, যার কারণে আগে সব বাদ দিয়ে জানো 2500 টিকে। 2500 টিকে না ইনশাল্লাহ। হ্যাঁ, সুন্দর একটি আইডিয়া আপনার। আপনি খাবার দিতেছেন, খাদ্য দিতেছেন দিনে কয়বার করে? আমি দিনে খাদ্য দেই হলো 2 বার। ভাণ্ড অনেক বেশি দেওয়া আছে খাদ্য ভাণ্ডগুলা, যার কারণে 2 বার দেই। আর পানি দেই হলো 3 বেলা। পানি যদিও থাকে তারপর পানিগুলো চেঞ্জ করে দেন। পানিটা অ্যাকুরেট করে নেই যাতে পানিটা শেষ হয়ে যায় সময় মতো, যার কারণে আর কি। আপনার ঘর তো দেখতেছি অনেক সুন্দর। এরকম ঘর তো আমার মনে হয় যে আমি এরকম ঘর কোনো জায়গায় দেখিনি। অনেক সুন্দর প্রাকৃতিক বাতাস আসতেছে। তো আপনার এই ঘর করতে এখানে খরচ কিরকম হয়েছে? আসলে আমার এই ঘরটা করতে সর্বমোট 6.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। শুধু ঘরটাতে আমি ডাক্তারদের সাথে কথা বলে যেভাবে লেয়ারের জন্য প্রয়োজন আর কি ঘর, ঠিক সেইভাবে ম্যানুয়াল অনুযায়ী করছি। কতদিন থেকে আপনি মুরগি পালন করতেছেন? আমার এইখানে এ পর্যন্ত 3টা সেট গেছে। 3টা সেটে তাহলে 6 বছর চলে গেছে আর কি, মানে 7 বছর হলো আজকে আমার এখানে বয়স আজকে। যাই হোক, আপনি যে মুরগিগুলো যে তুলছেন এখানে, যদি কোনো দর্শক, যদি কোনো লোক আপনার কাছে, কোনো ক্রেতা যারা মুরগি খামার করতে চাচ্ছে, তারা যদি মুরগি কিনতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন? সেক্ষেত্রে যদি ক্রেতার সাথে আমার সমঝোতা হয়, বুঝাবুঝি ভালো হয়, তাহলে ইনশাআল্লাহ ছেড়ে দিই। যদি না হয় তাহলে ডিম পারে। ডিমের জন্য এই জন্য পরিপূর্ণভাবে ভ্যাকসিন আপনি এখান থেকে A to Z ভ্যাকসিন করে যাব ইনশাআল্লাহ, একবার শেষ বেলা পর্যন্ত। আপনি বর্তমানে যে খাদ্যগুলো দিতেছেন এটা কোন কোম্পানির? এটা হলো নারিশ কোম্পানি। আপনার এই টোটাল এক একটা মুরগি, আপনার ডিম আসা পর্যন্ত এক একটা মুরগিতে খরচ কিরকম হতে পারে? এই কস্টিংটা এখনো আমি কিন্তু আসলে করি নাই যে কতটুকু খরচ চলে আসবে। সপ্তাহ হিসাবে যদি করতে যাই, ক্রেতার সাথে যদি বনে, তাহলে হয়তো 45 থেকে 48 টাকা এর মধ্যে যে জায়গায় আর কি রেটটা তার সাথে বলবে সেই হিসাবে ছেড়ে দেওয়া যাবে। আপনার টোটাল আপনার ভ্যাকসিন কয়টা যাবত দেওয়া লাগবে ডিম আসা পর্যন্ত? ডিম আসা পর্যন্ত 17 থেকে 18টা ভ্যাকসিন করা লাগবে আমার। সবথেকে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন কোনটা? এখন এই ক্ষেত্রে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন বলি তাহলে বার্ড ফ্লু হলে খামার শেষ হয়ে যায়। আর সর্বশেষ যে ভ্যাকসিনটা করেন ওটা কিসের ভ্যাকসিন করেন? সর্বশেষ ভ্যাকসিন হলো ইডিএস ভ্যাকসিন করি ডিমের জন্য। যেটা আপনার বর্তমান যে গরমে আপনার মুরগি পানির সাথে কোনো ওষুধ এইগুলা কি ব্যবহার করতে? সাদা পানি কখনো করি না। হঠাৎ আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন সাদা পানি ইউজ করি। তাছাড়া যেমন এখন আমি স্যালাইন দেই, মুরগিকে স্যালাইন খুব প্রয়োজন এখন। প্লাস হলো পাশাপাশি এডি চালাই গ্রোথ আসার জন্য মুরগি, যাতে ভালো থাকে। আরো অন্যান্য ওষুধ আর কি ব্যবহার করে যায়, জিঙ্ক খাওয়াইতে হয়। আপনার যে মুরগি যখন ডিম আসার সময় ডিম আটকিয়ে যায়, এটা কিসের জন্য? আসলে এই ক্ষেত্রে হলো মুরগি ওয়েট আসে নাই, গ্রোথ ভালো থাকে না, লাইটিং বেশি হয়ে যায়, ইসেলিয়ামের পরিমাণ কম হয়ে যায় মুরগি। সেই ক্ষেত্রে মুরগিটা ডিম যদি আগে চলে আসে লাইটিং এর কারণে, তাহলে আপনার মুরগিতে এই ডিমটা আটক হয়ে যায়, তখন মুরগির পিছনটা ফেটে যায় আর কি। এই কি ব্যবহার করেন? আসলে এই সময় কিন্তু সবচেয়ে, এটা যদি মানুষ বিশ্বাস করে, সেই ক্ষেত্রে আমি ডাক্তারের সাথে কথা বলে একটা ওষুধ ব্যবহার করছি, সেটা হলো পালসেটিলা।
হোমিও ওষুধ, আচ্ছা আর প্লাস হলো আমাদের ডাক্তারি জেনারেলি যেটা করে সেটা হলো ইসেলিয়াম ব্যবহার করে। ইসিলিয়াম ব্যবহার করলে পরে আপনার ডিমটা আর আটকে যাবে না। না, যাবে না ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। কোনো ক্রেতা যদি আপনার কাছে মুরগি কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে মুরগি কিনে নেবে। দর্শক, আমরা খামারি কাছে শুনলাম মিলন খান ভাইয়ের কাছে এখানে 3000 রেডি ফুলেট মুরগি আছে। এর বয়স হচ্ছে 47 দিন। আপনারা খামারি কাছে শুনলেন এর ভ্যাকসিন সম্পর্কে, এর পালন সম্পর্কে। মুরগিগুলো আজির বাচ্চা। তো আপনারা যদি মুরগি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি মুরগি পালন শিখতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এখানে মুরগি পালন ট্রেনিং এর মাধ্যমে আপনাকে মুরগি পালন শিখিয়ে আপনার খামারে মুরগি উঠে দেবো। তো দর্শক, আমরা এখান থেকে হোম ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনারা মুরগি কিনতে চান আপনাদের খামারে মুরগি পৌঁছে দেবো। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।